সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছে। তো তোমাদের বার্ষিক পরীক্ষার নির্দেশনা প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করা রয়েছে। সো আজকের এই ভিডিওতে তোমাদের ইংরেজি বিষয়ে যে নির্দেশনা প্রদান করা হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো। সো অ্যানুয়াল অ্যাসেসমেন্ট 2024, এখানে রয়েছে সাবজেক্ট ইংলিশ ক্লাস 8। তো এখানে তোমাদের 6 থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত যে 22 সালের প্রণীত যে পুস্তক রয়েছে বা নিয়ম কানুন রয়েছে সে অনুসারে প্রশ্ন করা হবে। তো এখানে তোমাদের 6 থেকে 9 পর্যন্ত দুটি অংশে পরীক্ষা নেওয়া হবে, একটি শিক্ষণকালীন, একটি সামষ্টিক মূল্যায়ন। সো এখানে মোট 100 মার্কস এর প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে 30% নাম্বার এবং সামষ্টিক মূল্যায়নে থাকবে 70%, অর্থাৎ 100% নাম্বারের পরীক্ষা হবে। এছাড়াও তোমাদের এই ডিস্ট্রিবিউশনটি একটি ভিন্ন প্রসেসে হবে। সো এখানে লিখিত মার্কসে যে 100 মার্কস থাকবে সেখান থেকে তোমাদের 70 মার্কস যোগ হবে এবং শিক্ষণকালীন যে 30% যোগ হবে। সব মিলে তোমাদের 100% মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং রেজাল্ট সেভাবে করা হবে। এছাড়াও শিক্ষণকালীন এবং সামষ্টিক মূল্যায়নের জন্য যে প্রসিডিউর তা কিন্তু সেপারেট করা রয়েছে এবং যারা কারিগরি, মাদ্রাসা এবং ক্লাস 10-এ পড়ো তাদের জন্য তেমন কোনো পরিবর্তন আসে নাই। আগে যেভাবে ছিল ঠিক সেভাবে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তেমন কোনো চেঞ্জ হবে না। ওকে, তো ক্লাস 8-এর যে সিলেবাস প্রদান করা হয়েছে, সো এই সিলেবাস নিয়ে শুরুতে কথা বলবো এবং কি কি অংশ তোমাদের পড়তে হবে সে বিষয়টা এখানে ক্লিয়ার করা রয়েছে। সো এখানে দেখো সিলেবাস রয়েছে তোমাদের 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর যে চ্যাপ্টার রয়েছে বা এক্সপেরিয়েন্স রয়েছে সেগুলো তোমাদের সম্পূর্ণ করতে হবে। তো শুরুতে রয়েছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফরমালি, এখান থেকে তোমাদের 79 থেকে 95 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এরপরে হোল ইন দা ফেন্স, এখান থেকে তোমাদের 96 থেকে 116 পৃষ্ঠা পর্যন্ত অনুশীলন করতে হবে এবং সবশেষে রয়েছে লাইভ ইন দা উডস, এই অংশ থেকে তোমাদের 117 থেকে শুরু করে 137 পৃষ্ঠা পর্যন্ত অনুশীলন করতে হবে। সো এই যে 79 থেকে শুরু করে 137 পৃষ্ঠা রয়েছে এগুলো তোমাদের সম্পূর্ণ করলেই তোমাদের বার্ষিক পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাবে। এবং যেহেতু তোমাদের অ্যাসেসমেন্ট হবে দুই প্রসেসে, একটি শিক্ষণকালীন, একটি হচ্ছে সামষ্টিক। সো এইখানে শিক্ষণকালীন রয়েছে 30% এবং সামষ্টিক রয়েছে 70% মার্কস। তোমাদের শিক্ষণকালীন যেভাবে সম্পন্ন হবে তা হচ্ছে তোমাদের একটু হোমওয়ার্ক করতে হবে, যা তোমাদের শিক্ষকগণ দিয়ে দিবেন। এখানে 10 মার্ক থাকবে। এরপরে তোমাদের বইয়ে একক কাজ, দলীয় কাজ অথবা ফ্লোচার্ট, টেবিল বা চার্টস এগুলো সম্পন্ন করলে এখান থেকে তোমাদের 10 নম্বর দেওয়া হবে। এছাড়া অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে, তোমাদের শিক্ষকগণ যা দিবে অভিজ্ঞতার উপর ভিত্তি করে অ্যাসাইনমেন্ট যা থাকবে এর সমাপ্ত করতে হলে এখান থেকে তোমরা 10 মার্ক পেয়ে যাবে, অর্থাৎ মোট 30 মার্কস এখান থেকে পেয়ে যাবে। তো এরপরে তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে, এখানে তোমাদের রিটেন পরীক্ষা হবে। এখানে 100 মার্কসের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, 3 ঘন্টা সময় এই পরীক্ষার জন্য দেওয়া হবে। তো এখানে 4টি অংশ থাকবে। শুরুতে থাকবে রিডিং, এরপরে থাকবে তোমাদের অ্যাপ্রিসিয়েট লিটারেরি টেক্সট বা পয়েম থেকে লিটারেরি অংশগুলো আলাদা করতে হবে। এরপর থাকবে গ্রামার এবং এরপর থাকবে রাইটিং অংশ। সো শুরুতে রিডিং অংশ থেকে তোমাদের 20 মার্ক থাকবে। এখানে দেখো 20 মার্ক আছে। এখান থেকে তোমাদের শুরুতে থাকবে এমসিকিউ, এরপর শর্ট কোশ্চেন, এরপর ট্রু ফলস, এরপরে ম্যাচিং। এই 4টে অংশ থেকে তোমাদের 20 মার্কস প্রশ্ন থাকবে। এরপরে একটি কবিতা দেওয়া থাকবে, সেই কবিতার আলোকে তোমাদের সামারি রাইটিং, এরপরে আইডেন্টিফাই মেটাফোরস ইন এ গিভেন পয়েম। এই দুটো অংশ সমাপ্ত করতে পারলে তোমাদের এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। এরপরে 3 নম্বর হচ্ছে গ্রামাটিক্যাল পার্টস, অর্থাৎ গ্রামার অংশ। এখানে 30 মার্কস থাকবে। এখানে বেশ কয়েকটি অংশ রয়েছে। তো এখানে দেখো শুরুতে রয়েছে কোহেসিভ ডিভাইস, এরপর রাইট ফর্ম অফ ভার্বস, এরপর আছে ইউজিং নন ফাইনিটস, এরপর আছে ইউজিং অ্যাডভার্বিয়ালস। এই অংশগুলো থেকে তোমাদের প্রশ্ন থাকবে। সো 30 মার্কসের অ্যান্সার এখান থেকে সম্পূর্ণ করতে হবে। এরপরে রাইটিং অংশ রয়েছে 30 মার্কস। এখান থেকে তোমাদের রাইটিং সিভি, একটি সিভি সম্পূর্ণ করতে হবে। রাইটিং প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লিখতে হবে এবং একটি ফর্মাল লেটার লিখতে হবে। তাহলে তোমাদের এখান থেকে 30 মার্কস সহ মোট 100 মার্কের অ্যান্সার তোমরা এখান থেকে সম্পন্ন করতে পারবে। তো এই আলোকে একটি প্রশ্নের নমুনা দেওয়া আছে, তো চলো নমুনা প্রশ্নটি দেখে নেই। সো অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট 2024, এখানে স্যাম্পল কোশ্চেন ইংলিশ এবং ক্লাস 8, এখানে 100 মার্কস থাকবে এবং 3 ঘন্টা সময় ধরে তোমাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। সো এখানে শুরু রয়েছে রিডিং পার্ট, এখানে একটি প্যাসেজ থাকবে, প্যাসেজের আলোকে তোমাদের এমসিকিউ এবং শর্ট কোশ্চেন দেওয়া থাকবে। তোমরা হয়তো এখান থেকে দেখলেই বুঝতে পারবে। দেখো এমসিকিউ রয়েছে, এরপরে এখানে রয়েছে শর্ট কোশ্চেন। এরপরে আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে, যে প্যাসেজের আলোকে তোমাদের এই দুটি অংশে সম অ্যান্সার করতে হবে। যেমন ট্রু ফলস থাকবে এবং এখানে থাকবে ম্যাচিং।
এখানে আরেকটা অংশ রয়েছে সি পার্ট, এই সি পার্টের অ্যান্সার সম্পূর্ণ করতে হবে। এরপর রয়েছে দেখো 3 নম্বর, 3 নম্বর রয়েছে একটি কবিতা এবং কবিতার কিছু পংক্তি দেওয়া রয়েছে। এই আলোকে তোমাদের এই যে নিচে চারটি রয়েছে, এই চারটি তোমাদের সম্পূর্ণ করতে হবে। প্রশ্নের বন্টন ছিল ঠিক সেভাবে প্রশ্ন করা রয়েছে, এভাবে অ্যান্সার করলে তোমাদের সমাপ্ত হয়ে যাবে। এরপরে 3 নম্বর রয়েছে গ্রামাটিক্যাল অংশ। সো এখান থেকে গ্রামাটিক্যালের যে প্রশ্নগুলো বা যে পার্ট গুলো ছিল সেগুলো থেকে প্রশ্ন করা হবে। রাইট ফর্ম ভার্বস রয়েছে, অ্যাডভার্বিয়াল ওয়ার্ড রয়েছে, জেরান্ড পার্টিসিপল এবং আইডেন্টিফায়ার রয়েছে এবং এরপর রয়েছে তোমাদের অ্যাডভার্বিয়াল ওয়ার্ডস এবং অ্যাডভার্ব অংশ যে রয়েছে এগুলো সম্পূর্ণ করতে হবে। এরপর হচ্ছে তোমাদের রাইটিং অংশ। রাইটিং অংশ তোমাদের একটি সিভি লিখতে হবে, অর্থাৎ কারিকুলাম ভিটাই লিখতে হবে। এরপর একটি প্যারাগ্রাফ সম্পূর্ণ করতে হবে এবং সবশেষে তোমাদের একটি দরখাস্ত লিখতে হবে। তো এগুলো লিখলে কিন্তু তোমাদের যে প্রশ্নের প্যাটার্ন ছিল সেই অনুসারে প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে। তো এখানে যে প্রশ্নগুলো ছিল আগে তার অ্যান্সার দেওয়া রয়েছে, তাহলে এগুলো পড়ে নিতে পারো। তো এই ছিল ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।